দিবানিশি ভাবি রে নদীর কূলে বৈশা ঢেউ উঠেছে সাগরে রে কেমনে পারি দিমুরে মনরে দিবানিশি কান্দি রে নদীর কূলে বৈশা আমি দিবানিশি কান্দি রে নদীর কূলে বৈশা আমি অধম রইলাম পরে ভাঙা তরি লইয়া রে নদীর কূলে বৈশা ঢেউ উঠেছে সাগরে রে কেমনে পারি দিমুরে দিবানিশি ভাবি রে নদীর কূলে বৈশা আরে আমার ভাগ্য রে আমি মাধব ঘাটের মাধব মাঝি গো সকাল হতে দিনের বেলা সাজ হতে চলেছে আজকে এমন ভাগ্য রে উঠেছে একটা ঘাটের পারের মানুষ পেলাম না তবে যদি পারের মানুষ নাই বা আসে ঘরে দুজন সন্তান সন্ততি আছে তাদের লালন পালন করবো কিভাবে দেখি ওই তো সাজের বেলা সন্ধ্যা হতে চলেছে দেখি পারে মানুষ পাই কিনা এখনো কেউ এলো না আমার ঘাটে পার হতে হে ঈশ্বর দেখি তুমি কাউকে পাঠাও কিনা ও ও মাঝি ভাই মাধব ভাই কে গো আমি যে এ পার হতে ওপারে যাব তুমি পারের মানুষ নাকি গো হ্যাঁ মাধব ভাই আরে বাপরে আরে সত্যি তুমি আমার ঘাট পার হবে হ্যাঁ থামো 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 আমি এই ঘাটে আমি এই ভাঙা তরিনি এই কিনারে আছি ও কুলে যেতে দাও বেশ তুমি ওখানে বসে থাকো হ্যাঁ তোমাকে খুব চিনা চিনা মনে হচ্ছে এত দূর থেকে চিনা যায় না বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি
আমার বাড়ি ওরে মধ্যে প্রেমের নদী বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী পাখানায় উড়িয়া যাইতাম রে পাখানায় উড়িয়া যাইতাম রে ভাবিনি রবধিরে মরি বন্ধু বন্ধুর বাড়ি আমার বাড়ি রে সখীরে বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা পীরা সখীরে ওরে বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা পীরা নারীর শোভা শাখা সিঁদুর নারীর শোভা শাখা সিঁদুর দরিয়ার শোভা পিয়ারে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী পাখানায় উড়িয়া যাইতাম রে ভাবিনি রবধিরে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে এই তো আমি একুলে চলে এসেছি আচ্ছা তুমি পার হবে হ্যাঁ মাধব ভাই বলো তো তোমাকে দেখেছেন অন্তর্মন আমার কি বলছে কি তোমার রূপ কি চেহারা একাকিনী মানুষ তুমি ওগো তবে একটা কথা বলি তুমি যেখানে যাও না কেন আজ সকাল হতে সাজে বেলা সন্ধ্যা হতে চলেছে তুমি যে আমার ঘাট পার হবে হ্যাঁ মাধব ভাই কিন্তু তোমার পারের করে আছে তো মাধব ভাই আমার কাছে কোনো করি নেই মাধব ভাই সে কি গো হ্যাঁ গো তোমার কাছে পারের করে আমি দিন ভিখারি তুমি দিন ভিখারি হ্যাঁ মাধব কিন্তু ভাই কিন্তু আমিও তো সেই অতি দরিদ্র মানুষ এই ঘাট পার করে পার থেকে ওপারে মানুষ নিয়ে যায় তবে আমার সংসার চলে দেখো না তোমাকে যদি আমি বিনা পয়সায় পার করে দিই
তাহলে ঘরে তো আমার দুজন সন্তান সন্ততি রয়েছে, ওদের মুখে দু মুঠো হাত আমি দিতে পারবো না। মাধব ভাই, বলো না গো, কি বলতে চাও তুমি? দেখো মাধব ভাই, আজ যদি তুমি আমায় এপার থেকে ওপারে ওপারে পার করে দাও, তাহলে যে তোমায় একদিন আমি এই ভব সিন্ধু পার করিয়ে দেব মাধব ভাই। কি বললে? আজ যদি তুমি, তোমাকে আমি পার করে দিই এই আমার ঘাট, তুমি আমাকে ভবের সাগর পার করবে? হ্যাঁ মাধব ভাই, আমি তোমায় ভবের সাগর পার করিয়ে দেব। হ্যাঁ গো, তোমাকে দেখে মনে হয় কতদিনের চেনা তুমি। আচ্ছা বলো না, তোমার সত্য পরিচয় কি বলো না গো, কে তুমি? মাধব ভাই, তুমি আমায় চিনতে পারছো না? না তো। আমি যে নদিয়া ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত। সে কি? প্রভু, তবে হলে এতক্ষণ কি তুমি আমার সঙ্গে ছলনা করেছিলে? ওগো ছলনাময় হরি, শুনেছিলাম তোমার নবদ্বীপে আবির্ভাব হয়েছে। এই দেখো আমি মাধব মাঝি। কেন মনে পড়ে না ওই দাপরে যখন জননী জঠরে আমরা সাথে ছিলাম, তুমি এসেছো প্রভু। দেখো তোমার খেলার সাথে ছিলাম একদিন, যে ঘোর পাপা ছোট্ট কলিতে এসে আবার দেখো কি দুঃখ দুঃখ। বেশ কৃপা করে এসেছো যখন প্রভু, এই অধম মাধবের প্রাণ গ্রহণ করো। বেশ ওগো ঠাকুর, তোমাকে আমি পার করে দেব। তুমি সত্যি আমাকে এই বাবা ছোট্ট কলি থেকে এই ভবসাগরে পার করবে? আমি থাকতে চাই না এই বাবা ছোট্ট কলিতে। এই কলিযুগ এমন হয়ে গেছে, পিতা তার পুত্রকে চেনে না, পুত্র তার পিতাকে সম্মান দেয় না। এই বাবা ছোট্ট কলিতে আর আমি থাকতে চাই না। কিন্তু প্রভু, শুনেছি তোমার মাতা নাকি জনম দুঃখিনী সচী মাতা, নারী সর্বশ্রেষ্ঠা। তোমার ভার্যাকে ছেড়ে, তোমার গর্ভধারিণী মাকে ছেড়ে একাকিনী আমার ঘাট পার হয়ে তুমি যাবে কোথা? মাধব ভাই, আমি তোমার ঘাট পার করে যাব ওই যে মধুশীলের গৃহে, তার গৃহে মস্তক মুন্ডন করে এসে আমি যে চলে যাব এই সন্ন্যাসের পথে। প্রভু, তুমি সন্ন্যাস নেবে? হ্যাঁ মাধব। কেন? তোমার ভাবছা, তোমার লক্ষ্যের কথা মনে পড়ে না? আমি সকলকে ছেড়ে চলে যাব সন্ন্যাসের পথে। যে মা তোমাকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছিল, তার দিকে তার মুখপানে একবার চেয়ে দেখবে না? প্রভু, সন্ন্যাসে কি এমন কি লাভ হবে তোমার? মাধব ভাই, দেখো না, আজ যদি আমি সন্ন্যাসের পথে না যাই, এই কলিযুগে কলির পাপীরা কলিযুগে কত পাপী হয়েছে। এই কলিযুগের পাপী তাপিরা কি করে উদ্ধার পাবে বলো? তাই তো যেতে হবে আমার সন্ন্যাসের পথে। ওগো ভগবান, তবে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। এসো, এই আমার ভাঙ্গা নাই বসো, আমি তোমাকে আমার ঘাট পার করে দিই। এসো প্রভু। সর্বদ ভাই,
তোমার ঘাট আমায় এপার থেকে ওপার করে দিয়ে এসো। চলো প্রভু। ওরে ও তুই বড়য় বলারি মাইরি তুই বড়য় বলারি মাইরি তুই বড়য় বলারি মাইরি ঘর ছাড়ো বাড়ি গো ছাড়ো সন্ন্যাসীর লোভে ঘর ছাড়ো বাড়ি গো ছাড়ো সন্ন্যাসের লোভে জগৎকে চাইতে পারো মাকে কেন ছাড়ো তুই বলয় বলারি মাগো তুই বলয় বলারি প্রভু আমার এই অধম মাধবের ঘাট আমি তোমাকে পার করে দাও। যাও প্রভু। ওই তো অদূরে দেখা যায় কাঠুয়ানগর। ওই কাঠুয়ানগর পল্লীতে মধুসূদনের বাড়ি। তুমি যাও, তোমার ওই সুন্দর কেশবরণ মস্তক মুন্ডন করে তুমি তোমার সন্ন্যাস পথে যাত্রা করো প্রভু। বিদায় 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 প্রভু। প্রভু এই তো আমি মাধবর ঘাট পার হয়ে ওই তো না না আমার মস্ত মুন্ডন করে আবার যেতে হবে গুরুদেবের আশ্রমে। তবে তো আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হব। না না আমি যাই ওই মধুশীলের বাড়িতে। জানি না মধুশীল গৃহে আছে কিনা, একবার তাকে ডেকে রেখি। মধুরে ওরে